নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে এক সাহাবীর নাম হলো হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রাখবে, যেই আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো, আর যেই আমলটার ভিতরে 4 গুণ পাওয়া যাবে না ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো নয়। ওটা আল্লাহ পাকের কাছে আহসান না, ওটা আল্লাহ পাক কবুল করবেন না, ওটার বিনিময়ে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন না। অর্থাৎ 4 গুণের সমষ্টি যদি আপনার আমার ইবাদতে ঘটে, তাহলে ওই ইবাদত আল্লাহ পাক পছন্দ করবেন, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে পরকালে প্রতিদান দান করবেন। ওই ইবাদতের পরিবর্তে আল্লাহ পাক পরকালে আপনাকে আমাকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কি সেই 4 গুণ? তার আগে আরেকটা জিনিস জেনে নেই, মুআজ ইবনে জাবালকে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ব্যক্তির নাম মুআজ ইবনে জাবাল? হাদিসের প্রসিদ্ধ ব্যাখ্যাকারক আল্লামা ইবনে হজর আসকালানী রহমতুল্লাহি আলাই উনি লিখেছেন, এ দুনিয়ার জমিনে আমাদের নবী 3 জন মানুষকে বড় বড় দায়িত্ব দিয়ে নিজের প্রতিনিধি বানায় পাঠিয়েছিলেন। পুরা 63 বছরের হায়াতে নবী 3 জনকে নিজের প্রতিনিধি বড় কাজের মধ্যে বানিয়েছিলেন। তার মধ্যে সবচাইতে বড় প্রতিনিধিত্ব হলো রসুলের ইন্তেকালের আগে নামাজের ইমামতির জন্য রসুল আবু বকর সিদ্দিককে জায়নামাজের মুসল্লায় সামনে বাড়ায় দিয়েছেন, যে আবু বকর তুমি সামনে গিয়ে নামাজের ইমামতি করবে, আমি রসুল তোমার পিছনে ইক্তেদা করব। নাম্বার 2, হিজরতের ওই কঠিন রাত নবীজির সবচেয়ে নিকটতম আত্মীয় আস্থাভাজন ব্যক্তিত্ব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যখন নিজের ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছেন, হযরতে আলীকে বলছেন, ওগো আলী, তুমি আমার বিছানার ভিতরে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবে, সকালবেলা আমার কাছে যেগুলো মানুষ আমানত রেখেছিল এগুলো আমার পক্ষ থেকে ফিরাইয়া দিবে। 3 নাম্বার হলো হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই মুআজ? হাদিসের কিতাব খুললে আমরা এমন হাদিস পাই যে রসুল তার জীবদ্দশায় হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে অনেক দূরে ইয়ামান শহরে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে নিজের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছিলেন। যখন পাঠিয়ে দিচ্ছেন ওই সময়কার চিত্র ছিল বড়ই হৃদয় বিদারক চিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশি ধরে টানতেছেন, লাগাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর উটের উপরে হযরতে মুআজ ইবনে জাবাল সহ আরো 2 জন সাহাবী বসা। দুনিয়ার কোনো মানুষ এমন চিত্র মেনে নিতে পারে না, রসুলের হাতে লাগাম থাকবে আর মুআজ ইবনে জাবাল ওই উটের উপরে থাকবে, দুনিয়ার কোনো মানুষ মানতে পারে না। ওই সময় মুআজ ইবনে জাবালের চোখ দিয়েও পানি বের হয়, আল্লাহর নবীর চোখ দিয়েও পানি বের হয়। নবী ডাক দিয়ে বলতেছেন, মুআজ তুমি ইয়ামানে যাবা, যাওয়ার পরে কোরআন অনুযায়ী ফয়সালা করবা। কোরআনে তুমি পাও নাই, হাদিস অনুযায়ী ফয়সালা করবা। হাদিসেও যদি তুমি না পাও, ওখানে সাহাবায়ে কেরামের যেই জামাত থাকবে জামাত নিয়ে পরামর্শ করে ফয়সালা দিবা। যদি তাও না হয়, তুমি তোমার নিজের বিবেক খাটিয়ে যেই সিদ্ধান্ত তোমার কাছে ভালো মনে হয় ওই সিদ্ধান্ত তুমি জনগণকে শোনায়া দিবা। তবে মনে রাখবে, তুমি হলে আমি নবীর নায়েব, আমি নবীর খলিফা। এরপরে মুআজ ইবনে জাবালকে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলতেছিলেন, ওগো মুআজ, এমনটা হতে পারে দুনিয়ার জমিনে তোমার সাথে আমার আর মোলাকাত হবে না, তবে আমি তোমাকে আশ্বস্ত করতে পারি, অবশ্যই আমি রসুলের মুআজের সাথে, আমি রসুল, তুমি মুআজের সাথে জান্নাতের ময়দানে অবশ্যই মোলাকাত হবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। الحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور।
وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله সর্বোপরি লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের শান দরবারে যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায়, মহামারীর জামানায়, ভাইরাসের জামানায়, দুর্যোগের জামানায়, অভাব অনটনের জামানায়, দুর্ভিক্ষের জামানায়, সংকটের জামানায় আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে এ পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে নারুলি পূর্বপাড়া বাইতুর রহম জামে মসজিদ উন্নয়ন পরিকল্পকে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে আসা বসা ও কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথাবার্তা বলা ও আপনাদেরকে শোনবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে মুসলমান হিসেবে আওয়াজে উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতুর শুকর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সৈয়দুস সাকলাইন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার সাকিয়ে কাউসার শফিয়ে মাহশার, যিনার সুন্নত নাম হযরত মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ হতে একটি হাদিস পাঠ করেছি। অল্প কিছুক্ষণ আপনাদের সামনে দ্বীনি কথা আলোচনা করব। এর বিষয়বস্তু হবে সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা পৃথিবীতে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ পাক যেটাকে বানিয়েছেন তাকে মাখলুক বলে। এই মাখলুককে আমি আর আপনি প্রাথমিকভাবে দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথম ভাগ মানুষ এবং জিনজাতি, দ্বিতীয় ভাগ মানুষ এবং জিনজাতি ব্যতি রেখে যা কিছু আছে আমি দেখি বা না দেখি সবগুলোই দ্বিতীয় ভাগে বিভক্ত। দ্বিতীয় শ্রেণীর যেই মাখলুক আছে, এটা কি আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? খুতবার মধ্যে যে হাদিসটি পাঠ করেছি, হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বিশ্লেষণ করে বলেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মত তোমরা শুনে নাও, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলোই আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমার উপকারের জন্য। অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবগুলোই আল্লাহ পাক মানুষ এবং জিনজাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন পরকালের জন্য। কিভাবে পরকালের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে বিস্তারিত কথাগুলো আলোচনা করেছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ রব্বে কারীম বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কি
কিও দুনিয়ার মানুষ, তোমরা কি এমন মনে করেছো নাকি যে আমি আল্লাহ পাক তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে আল্লাহ পাক তাদেরকে অনর্থক বানিয়েছেন এবং এই মানুষ পুনরায় আল্লাহ পাকের কাছে ফিরে যাবে না, এই মানুষ পরকালে আল্লাহ পাকের কাছে দাঁড়ায় জবাব দিবে না, এই মানুষ পরকালে পুনরুত্থান হয়ে আল্লাহ পাকের কাছে হিসাব দিবে না, এমন ধারণা যদি কোনো মানুষ মনে করে, এমন ধারণা যদি কোনো মানুষ তার অন্তরে লালন করে, তাহলে এই ধারণা করাটা বড়ই ভুল হবে। এরপরে আল্লাহ পাক ক্রমান্বয়ে ভিন্ন আয়াতের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা কি হবে আমি আল্লাহ পাককে অস্বীকার করো, কেমনে আমি আল্লাহ পাকের সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলে না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে জীবন দান করেছি, এক সময় এমন হবে তোমার জীবন আর দুনিয়ায় থাকবে না, তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির নিচে চলে যাবে, ওখান থেকে আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করব, আমার সামনে দাঁড়ায়া তোমাকে আবার হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অনর্থক বানায় নাই, আল্লাহ পাক কোনো কাজের জন্য বানিয়েছেন, এই কাজ সম্পর্কে পরকালে আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন কি কাজের জন্য বানাইছেন। আল্লাহ পাক এ কথা ভিন্ন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ভিন্ন কোনো কাজ করার জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক কৃষি কাজ করার জন্য মানুষকে বানায় নাই, আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে ড্রাইভারি করার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় ডাক্তারি করার জন্য পাঠায় নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক মানুষদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে ইবাদত করার জন্যে। ইবাদতটা কেমন হওয়া চাই এ কথাই আল্লাহ পাক সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতের ভিতরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় নিজের পরিচয়কে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করতে গিয়ে বলেন, আল্লাহ পাক ওই সত্তার নাম আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, যিনি হায়াতকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি তার একটাই কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ পাক যাচাই করতে পারি, নিরীক্ষণ করতে পারি, নির্ধারণ করতে পারি যে দুনিয়ার ভিতরে কোন মানুষ ভালো আমল করে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম এর সারনির্যাস হলো এরকম, সারাংশ হলো এমন যে আল্লাহ পাক মানুষদেরকে অনর্থক বানায় নাই, বানিয়েছেন ইবাদতের জন্য। কেমন ইবাদতের জন্য? আল্লাহ পাক তাও কোরআনের ভিতরে বললেন ভালো ইবাদতের জন্য। মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে আমাদের কথা জানতে হবে, আমাদের এ কথা অবশ্যই জানতে হবে যে ভালো আমল কোনটা আর কোনটা ভালো আমল নয়। অর্থাৎ যে জানবে সে তো করবে, না জেনে মানুষ করতে পারে না। এজন্য তো আপনার আমার জানতে হবে যে ভালো আমল কোনটা আর কোনটা ভালো আমল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে এক সাহাবীর নাম হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রাখবে, যেই আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো, আর যেই আমলটার ভিতরে 4 গুণ পাওয়া যাবে না ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো নয়, ওটা আল্লাহ পাকের কাছে আহসান না, ওটা আল্লাহ পাক কবুল করবেন না, ওটার বিনিময়ে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন না। অর্থাৎ 4 গুণের সমষ্টি যদি আপনার আমার ইবাদতে ঘটে, তাহলে ওই ইবাদত
ইবাদতটা আল্লাহ পাক পছন্দ করবেন, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে পরকালে প্রতিদান দান করবেন। ওই ইবাদতের পরিবর্তে আল্লাহ পাক পরকালে আপনাকে আমাকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কি সেই 4 গুণ? তার আগে আরেকটা জিনিস জেনে নেই, মুআজ ইবনে জাবালকে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ব্যক্তির নাম মুআজ ইবনে জাবাল? হাদিসের প্রসিদ্ধ ব্যাখ্যাকারক আল্লামা ইবনে হজর আসকালানী রহমতুল্লাহি আলাই উনি লিখেছেন, এ দুনিয়ার জমিনে আমাদের নবী 3 জন মানুষকে বড় বড় দায়িত্ব দিয়ে নিজের প্রতিনিধি বানায় পাঠিয়েছেন। পুরা 63 বছরের হায়াতে নবী 3 জনকে নিজের প্রতিনিধি বড় কাজের মধ্যে বানিয়েছিলেন। তার মধ্যে সবচাইতে বড় প্রতিনিধিত্ব হলো রসুলের ইন্তেকালের আগে নামাজের ইমামতির জন্য রসুল আবু বকর সিদ্দিককে জায়নামাজের মুসল্লায় সামনে বাড়ায় দিয়েছেন যে, আবু বকর তুমি সামনে গিয়ে নামাজের ইমামতি করবে, আমি রসুল তোমার পিছনে ইক্তেদা করব। নাম্বার 2, হিজরতের ওই কঠিন রাত নবীজির সবচেয়ে নিকটতম আত্মীয় আস্থাভাজন ব্যক্তিত্ব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যখন নিজের ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছেন, হযরতে আলীকে বলছেন, ওগো আলী, তুমি আমার বিছানার ভিতরে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবে, সকালবেলা আমার কাছে যেগুলো মানুষ আমানত রেখেছিল এগুলো আমার পক্ষ থেকে ফিরাইয়া দিবে। 3য় নাম্বার হলো হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই মুআজ? হাদিসের কিতাব খুললে আমরা এমন হাদিস পাই যে রসুল তার জীবদ্দশায় হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে অনেক দূরে ইয়ামান শহরে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে নিজের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছিলেন। যখন পাঠিয়ে দিচ্ছেন ওই সময়কার চিত্র ছিল বড়ই হৃদয় বিদারক চিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশি ধরে টানতেছেন, লাগাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর উটের উপরে হযরতে মুআজ ইবনে জাবাল সহ আরও 2 জন সাহাবী বসা। দুনিয়ার কোনো মানুষ এমন চিত্র মেনে নিতে পারে না। রসুলের হাতে লাগাম থাকবে আর মুআজ ইবনে জাবাল ওই উটের উপরে থাকবে, দুনিয়ার কোনো মানুষ মানতে পারে না। ওই সময় মুআজ ইবনে জাবালের চোখ দিয়েও পানি বের হয়, আল্লাহর নবীর চোখ দিয়েও পানি বের হয়। নবী ডাক দিয়ে বলতেছেন, মুআজ তুমি ইয়ামানে যাবা, যাওয়ার পরে কোরআন অনুযায়ী ফায়সালা করবা। কোরআনে তুমি পাও নাই, হাদিস অনুযায়ী ফায়সালা করবা। হাদিসেও যদি তুমি না পাও, ওখানে সাহাবায়ে কেরামে যেই জামাত থাকবে জামাত নিয়ে পরামর্শ করে ফায়সালা দিবা। যদি তাও না হয়, তুমি তোমার নিজের বিবেক খাটিয়ে যেই সিদ্ধান্ত তোমার কাছে ভালো মনে হয় ওই সিদ্ধান্ত তুমি জনগণকে শোনায়া দিবা। তবে মনে রাখবে, তুমি হলে আমি নবীর নায়েব, আমি নবীর খলিফা। এরপরে মুআজ ইবনে জাবালকে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলতেছিলেন, ওগো মুআজ, এমনটা হতে পারে দুনিয়ার জমিনে তোমার সাথে আমার আর মোলাকাত হবে না, তবে আমি তোমাকে আশ্বস্ত করতে পারি, অবশ্যই আমি রসুলের মুআজের সাথে, আমি রসুল, তুমি মুআজের সাথে জান্নাতের ময়দানে অবশ্যই মোলাকাত হবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুআজ ইবনে জাবাল দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। এই মুআজ ইবনে জাবাল বলতেছেন, আল্লাহ মানুষের কাছে ভালো আমল চায়, ভালো আমলের ভিতরে 4 গুণ থাকতে হবে, অন্যথায় আমলটা ভালো হবে না। 4 গুণের ভিতরে 1 নম্বর গুণের নাম মুআজ ইবনে জাবাল বলেন ইলম। ইলম থাকতে হবে, ইলম ছাড়া আমল ভালো হবে না। ইলম কি জিনিস? আল ইলমু, এটা হলো আরবি শব্দ, ফার্সিতে অনুবাদ করা হয় দানিস্তান, উর্দুতে বলা হয় জান্নাহ, বাংলাতে বলা হয় জ্ঞান বা বিদ্যা। ইলমের পরিভাষায় উলামায়ে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন, বিভিন্ন সংজ্ঞা করেছেন। বিশেষ করে বিগত শতাব্দীর মুজাদ্দিদুল মিল্লাত শাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাব আল ইলমু ওয়াল উলামার ভিতরে লিখেছেন, इल्म है जो गुनाहगार के लिए नहीं हासिल होता और गुनाह करने से जायल हो जाती
উনি লেখেন ইলম হলো ওই মহামূল্যবান সম্পদের নাম যেটা আল্লাহ পাক গুনাহগার মানুষের অন্তরে দেন না। আবার আল্লাহ পাক দয়া করে কোনো ভালো মানুষের হৃদয়ে ইলম দান করেছেন, এই মানুষটাও যদি ক্রমান্বয়ে গুনাহের দিকে আগায়া যায় তাহলে এই মানুষের অন্তর থেকেও ইলম একদিন বিতাড়িত হয়ে যাবে, দূর হয়ে যাবে, তার সিনাটা খালি হয়ে যাবে। অর্থাৎ ইলম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা নূর। আল্লাহ সবাইকে এই ইলম দেন না। ইলম কেন লাগবে? কাজ করার আগে কাজের জ্ঞান অর্জন করতে হবে, না হয় কাজ সহি শুদ্ধ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনার সামনে বিষয়টা স্পষ্ট হবে। যেমন মনে করেন আমাদের ভিতরে এমন মানুষ যে কোনোদিন রান্নার কাছে যায় নাই, যে কোনোদিন চুলা পরে যায় নাই, এই মানুষ যদি বিরিয়ানি বানাইতে লাগে তাহলে বিরিয়ানি হবে না, বরং পান্তা ভাত হবে। পক্ষান্তরে যেই মানুষ বিরিয়ানি কেমনে বানাইতে হয় এই বিদ্যা আগে অর্জন করেছে, তারপরে বিরিয়ানি বানাইছে, ওই মানুষের বিরিয়ানিটা বড় সুস্বাদু হবে, ওই মানুষের বিরিয়ানিটা কাচ্চিতে রূপান্তরিত হবে। পক্ষান্তরে যেই মানুষ বিদ্যা অর্জন করে নাই, সে বিরিয়ানি রান্না করার ইচ্ছা করলেও ওটা পান্তা ভাতে পরিণত হবে। এজন্য ইলম লাগবে। দ্বিতীয় নাম্বার, মুআজ ইবনে জাবাল বলেন ভালো আমলের জন্য 4 গুণ। দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নিয়ত, অর্থাৎ কাজ করার আগে কাজের নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া আল্লাহ পাক ইবাদতকে কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অর্থাৎ সমস্ত কাজের সওয়াব দেওয়া হবে নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত ভালো হলে তার সওয়াবটাও ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় তাহলে তার প্রতিদানটা খারাপ হবে। অর্থাৎ আমাদের মুরব্বীরা এমন করেও বলেছেন, বিশেষ করে আমাদের পার্শ্বেই জামিল মাদ্রাসা বসুন্ধরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমাদের চোখে এমন অনেক জিনিস আছে যেই জিনিসকে আমরা দেখতে মনে করি ওটা হয়তোবা দুনিয়াবি জিনিস, উখরবির সাথে কোনো সম্পর্ক নাই, ওটা করলে হয়তোবা আল্লাহ পাক কোনো প্রতিদান দিবেন না। কিন্তু নিয়ত যদি ভালো হয় তাহলে আল্লাহ পাক ওটার কারণেও সওয়াব দান করবেন। ঠিক তেমনইভাবে অনেক জিনিস আমাদের কাছে ভালো মনে হয়, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ পাক ওটার প্রতিদান দিবেন না। এই জন্য কাজ করার আগে নিয়ত করতে হবে। তৃতীয় নাম্বার গুণ, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভালো আমলের জন্য 4 গুণ। 4 গুণের ভিতরে তৃতীয় নাম্বার গুণ হলো ইখলাস। নিয়তের সাথে সাথে ইখলাসের নিয়ত করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত করতে হবে। দুনিয়ার মানুষের লৌকিকতার নিয়ত করলে চলবে না। অর্থাৎ মানুষ আমাকে মুসল্লি বলবে এই জন্য আমি নামাজ পড়বো, এমনটা করলে চলবে না। মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য আমি দান করব, এমনটা করলে চলবে না। মানুষ আমাকে হাজী সাহেব বলবেন এই জন্য আমি হজ করতে যাব, এমনটা করলে চলবে না। এমন যদি করি তাহলে আল্লাহ পাক আমার আপনার ওই ইবাদতকে আবার কবুল করবেন না। তাহলে তৃতীয় নাম্বার গুণ হলো ইখলাস। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করতে হবে। দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি না, মানুষের হৃদয়ঞ্জন না, মনোরঞ্জন না, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত যদি করি তাহলে আপনার আমার ইবাদতটা আল্লাহ পাক কবুল করবে। ইখলাস কি জিনিস? উম্মুল আহাদিস হাদিসে জিব্রাইল, হাদিসের ভিতরে জিব্রাইল আমিন আমাদের নবীকে জিজ্ঞাসা করেছেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ইহসান কি জিনিস? কোন জিনিসের নাম ইহসান? অর্থাৎ ইহসান যেটা বলা হচ্ছে এটাই হলো ইখলাস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী জিব্রাইল আমিনকে ইখলাসের সবক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, তুমি যখন কোনো ইবাদত করবা তখন অন্তরে অন্তরে অবশ্যই এমন নিয়ত করবা যে তুমি তোমার চোখে আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। অর্থাৎ চোখ বন্ধ করলেই তুমি আল্লাহ পাককে হাজির ও নাজির তোমার সামনে পাচ্ছ, এমন হালত তোমার অন্তরে নিয়ে আসবা।
তোমার ইমান আমল যদি দুর্বল হয়, যেমন আমরা নামাজ পড়ার সময় চোখ বন্ধ করলে আল্লাহ পাককে দেখতে পাই না, এজন্য নবী বিষয়টা একটু সহজ করে দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই তোমার অন্তরের ভিতরে এই হালতটা আনবা। যদিও তুমি আল্লাহ পাককে দেখো না, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাকে দেখতেছে। এই নিয়তে ইবাদত করবা। যদিও তুমি আল্লাহ পাককে দেখতে পাও না, কিন্তু আল্লাহ পাক তোমাকে অবশ্যই দেখতেছে, তোমার ইবাদতকে দেখতেছে। এটা হলো ইখলাস। তাহলে জানলাম ভালো কাজের জন্য তৃতীয় নাম্বার গুণের নাম হলো ইখলাস। চতুর্থ নাম্বার, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণ লাগবে ভালো ইবাদতের জন্য। 4 নাম্বার গুণের নাম হলো দোয়া, অর্থাৎ ইবাদতান আল্লাহ পাকের কাছে দোয়া করা, নামাজের পরে দোয়া করা, যাকাত দেওয়ার পরে দোয়া করা, হজ করার পরে দোয়া করা। এরকমভাবে যতগুলো ইবাদত দুনিয়ার মানুষেরা করে, সবগুলো ইবাদতের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাককে মনোজাতে বলা, আল্লাহ যেভাবে ইবাদত করার কথা ছিল আমি করতে পারি নাই, যেভাবে ইবাদত করলে আপনি খুশি হবেন, রসুলের তরিকা অনুযায়ী হবে আমি করতে পারি নাই, তবে ইবাদতের পরে আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার ইবাদতটা যদিও অসম্পূর্ণ আপনি কবুল করে নেন। মুআয ইবনে জাবাল বলেন, এই 4 গুণ যদি কোনো মানুষ তার আমলের ভিতরে ঘটাইতে পারে, অর্থাৎ 4 গুণের সমষ্টি যদি কোনো বান্দা তার আমলে ঘটাইতে পারে, তাহলে ওই মানুষ এতটুকু আশ্বস্ত হতে পারে যে এই ইবাদতটা আল্লাহ পাক কবুল করবেন। 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইলম, 2 নম্বর গুণের নাম হলো নিয়াত, 3 নম্বর গুণের নাম হলো ইখলাস, 4 নম্বর গুণের নাম হলো দোয়া। এরপরে আবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি 4 গুণের সমষ্টি ইবাদতে ঘটাইছো, তার মানে আল্লাহ পাক তোমাকে এর বিনিময়ে জান্নাত দিবেন, এটা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেছে। বিষয়টা এমন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন হাদিস, ভিন্ন আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিওয়ায়াত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا ينجي أحد أمتي بعمله إلا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمتي। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাত পাবে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, তবে যদি আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে ঢেকে নেন। এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করেন, নবী আদম থেকে নিয়ে কোনো মানুষ কিয়ামত পর্যন্ত তার আমল দিয়ে যদি জান্নাত না পায়, তাহলে আপনি নবীর কি হালাত হবে? আপনি নবী কি আপনার আমল দিয়ে জান্নাত পাবেন নাকি? নবী বলছেন, ওয়ালা আনা ইয়া আসহাবি, ও আমার সাহাবী, আমিও নবী, আমি আমার ইবাদত দিয়ে জান্নাত পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, তবে যদি আল্লাহ পাক উনি ওনার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে নেন, তাহলে আমি নবী ওই রহমতের কারণে নাজাত পাবো, অন্যথায় আমি নবীও আমার ইবাদত দিয়ে নাজাত পাবো না। রসুলের আমল কেমন ছিল? শামাইলে তিরমিজি হাদিসের কিতাব, এই কিতাব যদি আমি খুলি তাহলে হাদিস এমন পাওয়া যায়। আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে রিওয়ায়াত করতে গিয়ে বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সূচনা লগ্ন থেকে নিয়ে পুরা দিন ঘুরে ঘুরে মক্কা মদিনার মানুষকে কালেমার দাওয়াত দেন। এ নবী যখন রাতের বেলা ঘরে ফিরেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, আমাদের নবী রাতের বেলা দাঁড়ায়া 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 এ পরিমাণ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন যে হাত্তা ওয়ারিমারিজলা, আম্মাজান আয়েশা বলেন রসুলের পা মোবারক ফুলে যেত। চিন্তা করেন ভাই, আমরা তো লাগাতার 10 ঘন্টা সফর করি, আমাদের পা ফুলে যায় না। অনেক শ্রমিক এমন আছে লাগাতার 15 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকে, কোনো সময় বসে না, তার পা ফুলে যায় না। রসুল প্রত্যেক দিন রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেন, যার ফলে রসুলুল্লাহর পা মোবারক ফুলে যেত। এই রসুল হাসরের মাঠের বিবরণ দিতে গিয়ে বলেন, আমি নবীও হাসরের মাঠে নাজাত পাবো না আমার আমল দিয়ে, আমি নবীও আমার আমল দিয়ে হাসরের ময়দানে নাজাত পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, তবে যদি আল্লাহ পাক উনি ওনার রহমতের চাদর দিয়ে আমি নবীকে ঢেকে নেন তাহলে নাজাত পাবো। তার কারণটা কি? এক সাহাবী দাঁড়ায় জিজ্ঞাসা করেন, নবী আমল দিয়ে কেন নাজাত পাওয়া যাবে না? নবী আর উত্তর
দিয়ে বলেন হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর হবে। এই সময় সব মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক বিচার করবেন। এক মানুষকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? বান্দা বলবে, আল্লাহ আমাকে তো অবশ্যই জান্নাত দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন তোমাকে জান্নাত দিতে হবে? বান্দা আবার উত্তর করবেন, দুনিয়াতে আমার ক্ষমতার অভাব ছিল না, আমার টাকা পয়সার অভাব ছিল না, গুনাহের অনেক কাজ আমি করতে পারতাম কিন্তু আমি করি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে মরণ পর্যন্ত ভালো ইবাদত করেছি। আপনি আমাকে জান্নাত অবশ্যই দিতে হবে আমার ইবাদতের বদলা হিসেবে। আল্লাহ পাক তাকে একটু শিক্ষা দেওয়ার জন্যে একটু পরীক্ষার সম্মুখীন করবেন। আল্লাহ পাক তাকে বলবেন, ঠিক আছে তোমাকে জান্নাত দেওয়া হবে, সামনে চলে যাও। ওই বান্দা একটু সামনে আগায় যাবে, সূর্যের তাপের কারণে বান্দার পিপাসা লাগবে। ওই বান্দা আবার আল্লাহ পাকের কাছে এসে বলবে, আল্লাহ আমাকে একটু পানি দেন, আমার খুবই পিপাসা লেগেছে। আল্লাহ পাক বলবেন যে তুমি দুনিয়ায় অনেক পানি পান করেছো, তখন আমি আল্লাহ আমার ক্ষমতা আমার কাছে রেখেছিলাম, এখানে আমি আল্লাহ আমার ক্ষমতা অমুক ফেরেশতাকে দিয়েছি, তুমি যাও তার কাছে, ওখানে গিয়ে পানি চাও, যদি তিনি পানি দেয় তাহলে তুমি পান করবা। ওই বান্দা দৌড় দিয়ে ওই ফেরেশতার কাছে গিয়ে বলবে, ভাইজান আমার অনেক পিপাসা লেগেছে, অল্প একটু পানির প্রয়োজন, আপনার কাছে পানি আছে? আল্লাহ পাক আপনার ঠিকানা আমাকে দিয়েছেন, আমাকে একটু পানি দিবেন। ফেরেশতা উত্তর করবেন, ভাই দুনিয়াতে পানির প্রয়োজন হলে পানি ব্যবহার করেছো, প্রতিদান হিসেবে আল্লাহ কিছুই চাই নাই, কিন্তু এখানে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদান নেওয়ার জন্য, দাও তোমার প্রতিদান দাও, আমার কাছ থেকে পানি নাও। এইবার ফেরেশতা বলবেন, পুরা জীবনের সব ভালো আমলগুলো আমাকে দাও, আর একটা ছোট্ট 4 কাপের মতো ছোট্ট পিয়ালাতে করে ওই ফেরেশতা তাকে পানি দিবেন। ওই বান্দা পানিটা তার জিহ্বায় দিবে, জিহ্বা ভিজবে কিন্তু গোলা পর্যন্ত পানি পৌঁছাবে না। ওই বান্দা আবার যখন পানি চাবে, এইবার ফেরেশতা বলবে, ইবাদত দাও, ইবাদত নাই। এই বান্দা দৌড় দিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে কান ধরে বলবে, আল্লাহ আমি বুঝতে ভুল করেছি, ইবাদত দিয়ে নাজাত পাওয়া যায় না, ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যায় না, আপনার রহমতেই জান্নাত প্রয়োজন, আপনি আমাকে জান্নাত দেন। এরপরে আল্লাহ পাক ওই বান্দার তওবাকে ব্যতিক্রম হিসেবে ওই সময় কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনার সারাংশ হলো, আল্লাহ পাক আপনাকে সহ আমাকে, পুরা দুনিয়ার মানুষ জিনকে অনর্থক বানায় নাই, বানিয়েছেন ইবাদতের জন্য, ভালো ইবাদতের জন্য। ভালো ইবাদতের জন্য 4 গুণ: 1 নম্বর ইলম, 2 নম্বর নিয়ত, 3 নম্বর ইখলাস, 4 নম্বর দোয়া। আল্লাহ পাক আমি সহ পুরা জাতিকে, পুরা মুসলিম উম্মাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা উম্মতের জামাতকে এই 4 গুণের সমষ্টি ঘটায়া ইবাদত করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।